রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সব ধর্মের অনুষ্ঠানে একটাই মূল মন্ত্র হিসেবে সবার মুখে মুখে, তা হলো ধর্ম যার যার, উৎসব সবার। তাই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের রোজার শেষে ইফতারের সুচারু আয়োজন করল দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভাপতি সুরেশ যাদব। এই মহতি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 64 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাম্মী জাহান, পাশাপাশি ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে সুরেশ যাদব প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর সুচারুভাবে ইফতারের আয়োজন করেন, যা সত্যি সাধুবাদ প্রাপ্য। এইভাবে মা মাটি মানুষের হয়ে মানব সেবামূলক সকল কাজ করে গেলে আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান যাই বলি না কেন উপরবালা যে খুশি হবে তা বলাই বাহুল্য, কারণ জীব সেবাই পরম ধর্ম। আমি তো এখানে কালী পুজো করি, তোমার জাগরণও করি, আবার শবে বারাতের সময় আমরা যারা এখান থেকে কবরস্থানে যাই তাদেরকে ওখানে আমরা শরবত খাই। আমাদের এখানে 3 জেলার যুব শক্তি সংঘ এখানে ভারতীয় দলের সংঘ আছে। আমরা চা বিস্কুট বলো, খজুর বলো, আমরা নিয়ে শরবত নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, যেহেতু যারা এখান থেকে কবরস্থানে যায় তাদেরকে আমরা খাওয়াই। স্পেশালি এই যে কিছু কদিন আগেই আমি এই ক্লাব তরফ থেকে আমরা করলাম, ইফতার কিট আমরা ডিস্ট্রিবিউট করলাম, মানে শুকনো খাবার যেহেতু চানা, চুড়া, খজুর, বেসন যতটা আমরা পারলাম আমরা করলাম। এইখানে আমরা ধরো এই 3 জেলাতে স্পেশালি যেখানে আমরা থাকছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তুমি দেখো আমার পাশে মসজিদ আছে, এইখানে আমরা জাগরণও করি। আমাদের কোনো অসুবিধা নেই, সবাই মিলে এই উৎসবটা আমরা পালন করি। তো আজকে এই যে সুন্দর একটা অনুষ্ঠান ছিলেন আপনারা, এখানে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে ভিতরে ঢুকে পুরো এলাকা এখানে শেষ অবধি, আর 2 দিকে মোটামুটি 500-র উপরেই লোক এসছে এখানে। আর সবার জন্যই মানে সাফিসিয়েন্ট ব্যবস্থা ছিল, কারোর কোনো কম হয়নি, সবাই খুশি খুশি এখানে এসছে। যেখানে আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারাও এসছে। কারা কারা ছিলেন? আমাদের কাউন্সিলর শাম্মী জাহান ছিলেন, আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট শারিক আহমেদ, আমাদের 69 ওয়ার্ডের কাউন্সিলর রামদা, আমাদের 60 ওয়ার্ডের কাউন্সিলর খেসার জমিল, আমাদের মেনলি আমাদের রাসবিহারী এমএলএ, আর আমাদের বিধানসভা চিফ হুইপ ডেপুটি চিফ হুইপ আমাদের দেবাশিস কুমার, যিনি আমাদের সাউথ কলকাতা প্রেসিডেন্ট, উনিও ছিলেন। ম্যাক্সিমাম লোকে আমাদের অজয় দা 68 ওয়ার্ড। সম্প্রীতির এই যে সুন্দর একটা প্রয়াস, কি বার্তা দেবেন আপনার এলাকার মানুষ? আমি এটাই বলবো, যেরকম আমাদের ভারত সেকুলার ভারত, এইখানেও আমরা সেকুলার হিসাবে সবাই মিলেমিশে যদি থাকি, কোনো রকম কোনো জায়গা কোনো ঝামেলা হবে না। আগামী ঈদ আসছে, আমি সবাইকে শুভেচ্ছা জানাবো, আর সবাইকে বলবো মিলে আমরা যে কোনো উৎসব আমরা পালন করি উৎসবের মতো, যে কোনো ধর্ম আমরা পালন করি উৎসবের মতো, কোনো লড়াই ঝগড়া, সবাই ভাই ভাই মতো মিলে থাকবে। আপনার নাম ডেজিগনেশন? সুরেশ যাদব। সুরেশ যাদবকে ধন্যবাদ দেব যে সুরেশ যাদব এত সুন্দরভাবে প্রোগ্রামটা করেছে। প্রচুর ইফতার ছিল, মানুষ খেতে পারছিল না, সবাই এসেছিল। দেবাদা এসেছিলেন, 69 কাউন্সিলর রামদা এসেছিলেন। সবচেয়ে বড় কথা যে দিদি যেটা বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তো সত্যি হিন্দি সেলের সুরেশ যাদব সেটা প্রমাণ করে দেখিয়ে দিল যে এখানে দেখুন, আমি মুসলিম আছি, দেবাদা হিন্দু, আরো আমার বন্ধুরা এসেছে, ওরা হিন্দু, পাঞ্জাবি মেয়েরা এসছে, খ্রিস্টান বন্ধু আমার বন্ধু এসছে। এই যে বিভিন্ন জাতির একটা মহামিলন, এটা কিন্তু বাংলার ক্ষেত্রে একমাত্র সম্ভব, আর সুরেশ যাদব সেটা প্রমাণ করে দেখিয়েছে। একবার বলে দিন। আমি 64 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাম্মী জাহান। ধন্যবাদ জানাবো যে হিন্দি সেলের প্রধান, সে এই ওয়ার্ডে যেভাবে আজকে সম্প্রীতির মেলবন্ধনে এই ইফতার পার্টি করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এবং এটাই বাংলা এবং কলকাতার পরম্পরা। আমরা সকলেই ধর্মের সঙ্গে ধর্মের বন্ধুত্বে বিশ্বাস করি, সহাবস্থানে বিশ্বাস করি, আমরা কোনো বিরোধ বা শত্রুতায় বিশ্বাস করি না। কিন্তু ভারতবর্ষের একদল মানুষ চাইছেন পশ্চিমবাংলার এই পরম্পরাকে ধূলিসাৎ করে দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে। কিন্তু সুরেশ যাদবরা যতদিন থাকবে ততদিন বাংলায় এই পরম্পরা অব্যাহতই থাকবে। উস্কানিমূলক যেন কোনো মন্তব্যে লোকেরা না যায়, সেই নিয়ে রাজ্যবাসীকে কি বার্তা? বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এত সহজে মানুষকে এইসব কথা বলে প্রলোভিত করা যাবে না। ভিডিও রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।